আমরা তো একটা সমতার পরিবর্তনের জন্য দেশে একটা গণ অভ্যুত্থান দেখলাম। সেই ছাত্র গণ অভ্যুত্থানের পরেও সমতা যে অর্জিত হয়নি, এটার তো বহিঃপ্রকাশ সাংবাদিকরা পেয়েছেন, আমাদের নারী সহকর্মীরা পেয়েছেন। অনুষ্ঠানে গেছেন কাভার করতে, পুরুষ সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয়েছে, নারী সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয়নি। কেন? এবং সরকার সেখানে কেন কোনো পদক্ষেপ নেয়নি? এটা তো কোনো সমতা নয়। এই সমতা আনতে হবে এবং সেখানে সমাজেরও যেমন সচেতনভাবে সোচ্চার হওয়ার প্রশ্ন রয়েছে, সরকারেরও একটা ভূমিকা নেওয়ার দায় রয়েছে। যারা এই সমস্ত আয়োজনগুলো করেন, সেই সমস্ত আয়োজনে আয়োজকদের জবাবদিহির ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। আমাকে এখন এটা খুবই বিব্রতকর একটা পরিস্থিতির মুখে আমি পড়ি। যেখানেই যাই সবাই এখন জিজ্ঞেস করে, আগে সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করতো, ভাই কি হতে যাচ্ছে, কি হবে, নির্বাচনটা কি হবে, ইত্যাদি নানান রকমের রাজনৈতিক প্রশ্নে জানতে চাইত। এখন যেখানেই যাই সবাই বলে, ভাই গণমাধ্যম সংস্কারের কি হইল? ব্যাপারটা যেন আমি গণমাধ্যম সংস্কার করব। গণমাধ্যম সংস্কার কমিশনের কাজ ছিল শুধুমাত্র স্টেক হোল্ডারদের সাথে, অংশীজনদের সাথে মতামতের ভিত্তিতে, দেশের মানুষের মতামতের ভিত্তিতে ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করা, কোথায় কোথায় সমস্যা, সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেই সমস্যাগুলোর সমাধানের পথ বলে দেওয়া। আমরা সেগুলো বলেছি, কিন্তু এটা বাস্তবায়নের কাজ সরকারের, এবং এই বাস্তবায়ন আদায় করার দায়িত্ব আমাদের যারা এই গণমাধ্যমে আছি। আমরা কি গণমাধ্যম থেকে বলি যে এই সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা হোক? কয়দিন, কয়টি প্রতিষ্ঠান, কয়টি সংগঠন, সাংবাদিকদের সংগঠন বলুন, সম্পাদকদের সংগঠন বলুন, কিংবা ভোক্তাদের যারা সংবাদের ভোক্তা, তাদের পক্ষ থেকে এই সংস্কারগুলো বাস্তবায়নের কথা দাবি করা হয়েছে বা বলা হয়েছে? তা আমরা যদি দাবি না করি তাহলে এটা হবে না, সোজা কথা। প্রশ্নটা যারা আমাকে করেন তারা আমাকে প্রশ্ন না করে সরকারকে প্রশ্ন করুন যে কি হলো। গত মে মাসে এই কমিশন তার প্রতিবেদন দিয়েছে, ইতিমধ্যে 5 মাস পার হয়েছে, 6 মাস চলছে এখন আসলে। তো এই 6 মাসের মধ্যে একটি বিষয়েও কেন সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, দেখা গেল না, কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হলো না? এই প্রশ্নটা সরকারকে করতে হবে। নারী পুরুষের সমতার প্রশ্নে সেটাও কমিশনের মধ্যে আছে। কমিশনের যে প্রতিবেদন তার 15 অধ্যায়ে বিস্তারিতভাবে বলা আছে, সুপারিশের মধ্যেও বলা আছে। কিন্তু সেই সুপারিশগুলোর জন্য যে আইন করতে হবে এমন কিছু না, কোনো আইন করার প্রয়োজন নেই। সরকারের নীতিমালার ক্ষেত্রে যদি শুধুমাত্র হালনাগাদ করা হয় এবং সরকার যদি কতগুলো নির্দেশনা দেয়, তাহলেই কিন্তু অনেকটাই বাস্তবায়ন সম্ভব।